প্রথমে আমরা দেখতে পাই একটা মনস্টার যে একটা ভয়ানক নজরে তাকাচ্ছে। তারপর আমাদেরকে লিভ ভিলেজকে দেখানো হয়, তারপর স্কুলকে, তারপর শিনো সেন্সেকে। হেই বাচ্চারা, তোমরা সবাই নিনজা স্টার এর ট্রেনিং করবে আজ, তাহলে সবাই শুরু করো এই ট্রেনিং। ওয়াও, ওয়েট, সবাই তো অনেক এক্সাইটেড এটার জন্য, আশা করি। ও শিট, মিস করে ফেললাম। আচ্ছা, তারপর ইনোজেনকে দেখানো হয়, সে একদম পারফেক্টলি মার। তারপর শিকেডা, সেও একদম পারফেক্ট। তারপর আমরা দেখতে পাই মেটাল লিকে, যে তার স্পেশাল ফর্মে সে একদম পারফেক্টলি দুটো শুরিকেন একদম পারফেক্টলি টার্গেট বোর্ডে হিট করে। তারপর দেখতে পাই তাকে অন্য কেউরা দেখছে, যার ফলে তার এক ধরনের প্রবলেম আছে, অর্থাৎ অন্য কেউ তার দিকে তাকালে সে নার্ভাস হয়ে যায়, যার জন্য তার যে কোনো কাজ বা যে কোনো ধরনের ট্রেনিং নষ্ট হয়ে যায়, অর্থাৎ সে নার্ভাস হয়ে যায়, সে কোনো কাজ পারফেক্টলি করতে পারে না। এমন সময় দেখা যায় বরুটো উজুমাকি, হেই তোমরা সরে যাও, আমি জায়ান্ট শুরিকেন মারতে চলেছি, জায়ান্ট শুরিকেন। তখন মেটালিক ফুল কনফিডেন্স এটাকে ধরবে। এমন সময় সে দেখতে পায় সবাই তার দিকে তাকিয়ে আছে। তখন সে আবারও কি তার কনফিডেন্স শেষ হয়ে যায় এবং সে সেটাকে ধরতে পারে না এবং সেটার সাথে গিয়েই ধাক্কা খায় টার্গেট বোর্ডে। তারপর সে ইনজুরি হয়ে যায়। তারপর বরুটোকে দেখাচ্ছে সে চিন্তিত, এবং কিন্তু দেখা যায় মেটালি তেমন কিছুই হয়নি। তারপর তাদের সেন্সে বলছে তুমি অসুস্থ হলে এখন বাড়ি চলে যেতে পারো, কিন্তু দেখা যায় সে সুস্থ। তারপর আমরা ইভাবেকে দেখতে পাই, যে এখন বরুটো এবং সবার ফ্রেন্ডস হয়ে গেছে, কারণ বরুটো তাকে ফাইটে হারিয়েছিল। তারপর সেন্সে তাদের সবাইকে মিটিংয়ে ডাকে। তারপর তারা সবাই একটু টেন্স হয়ে যায়, কিন্তু তারা সবাই একটু পর দেখা যায় কিছুক্ষণ পর তারা সবাই সেন্সের রুমে যায়। সেন্সে তাদেরকে বলতে থাকে, তোমরা এই কাজটা কিভাবে করলে? জায়ান্ট শুরিকেন, এটা ব্যবহার করা টোটালি নিষিদ্ধ, যেটা ব্যবহার করা কিডসদের জন্য পুরোই নিষিদ্ধ। তখন ম্যাটেলি বলতে থাকে, স্যার কিছু হয়নি আমার। তারপর এইভাবে বলতে থাকে, বরুটো আমার থেকে নিয়ে গেছিল, এটা তার কোনো সময় করা উচিত হয়নি। তারপর দেখানো হয় বরুটো এবং তার সকল ফ্রেন্ডস একসাথে। তখন সে তার বাবার হোকাগে ফেসকে দেখছে মনোযোগ দিয়ে। তখন একটা ওয়ার্কার এসে তাদেরকে বলছে, হেই তোমাদের সেন্সে বলেছে তোমাদেরকে এই ফেসটার স্ট্রাকচারটা ঠিক করতে এবং হোকাগের ফেসকে পুনরায় ঠিক করার জন্য কাজ করতে। তারপর দেখা যায় সবাই মিলে প্রচেষ্টা করছে। তখন সবাই বলতে থাকে, সব দোষ বরুটো, তোমার জন্য আজ আমাদেরকেও কষ্ট করতে হচ্ছে, তুমি এটা কেন করলে বরুটো? তখন শিকেডাই বলে, আচ্ছা যাক, কিছু করার নেই, করো, বরুটোর হেল্প করো, যদিও বা ওরই দোষ। তখন ক্লাসরে বলে, কি আছে, কী বা সমস্যা, আমাদের হোকাগের ফেস ঠিক করছি, এটা তো আমাদের জন্য সম্মানের। তখন ম্যাটারলি আবারও ফুল কনফিডেন্সে এসে কাজ করতে যাবে। তারপর কাজ করতে লাগে। এমন সময় ক্লাস রেপ কাজ করতেছে, সে অনেক ক্লান্ত হয়ে পড়ল। তারপর বরুটো এবং শিকেডাই তারা গেমসে মগ্ন হতে লাগে, তারা গেমস খেলতে লাগে এবং এনজয় করতে লাগে। এমন সময় আমরা দেখতে পাই বাকিরাও গেমস খেলছে। তারপর বরুটো বলে, কাজের সময় একটু ব্রেক নেওয়াটা জরুরি, ক্লাস র্যাপ তুমিও চলে আসো। ক্লাস র্যাপ বলে, আগে কাজ শেষ করি তারপর আসা যাবে। তারপর তারা সবাই আবারও কাজ করার জন্য প্রিপারেশন নিচ্ছিল এবং কথা বলছিল। তার মধ্যে দেখতে পায় ম্যাটারলি সে নার্ভাস হয়ে গেছে আবারও। সো নার্ভাস হয়ে গিয়ে এতই ভালো কাজ করে যে বলার বাইরে, হোকাগের পুরো ফেসটাই ভেঙে যায়। তারপর বরুটো এবং সবাই মেটালির উপর রেগে যায় যে তুমি এটা কি করলে, ফেসের অর্ধেক অংশটাই তুমি ভেঙে ফেললে, এখন আমরা কিভাবে এটাকে আবারও তৈরি করব? তখন সবাই তার উপর রেগে যেতে লাগে এবং সবাই বলে, তুমি এত নার্ভাস কেন হও? তারপর দেখানো হয় বিকালের সময়, যখন কাজ শেষ তখন সবাই বাড়ি ফিরে যেতে শুরু করে।
তখনও সবাই তাকে উল্টোপাল্টা কথা বলে, যার ফলে মেন্টালি অনেক কষ্ট পেতে লাগে। তারপর আমরা দেখতে পাই আমাদের হোকাগের ফেস, যেটা অর্ধেক ভেঙে গেছে। তারপর মেটালি সেটা দেখে কষ্ট পাচ্ছে যে আমি মহান হোকাগের ফেস নষ্ট করে ফেলেছি, এটার থেকে বড় কষ্টের বিষয় আর কী বা হতে পারে। তারপর বড়োটা এবং সবাই বলে থাক, চিন্তা করো না। তারপর আমরা মেটালিকে দেখতে পাই সে খুবই আপসেট। তখন শিকেডাই তাকে আবারও বলতে লাগে তোমার এই কাজটা একদমই ঠিক হয়নি, তোমার এই নার্ভাসের সমস্যাটার জন্য তুমি ফাইটের মধ্যেও হেরে যাও, এইখানের মধ্যেও সমস্যা সৃষ্টি করলে, যার জন্য আমাদেরকেও সমস্যায় পড়তে হয়েছে। তখন মেটালি অনেক কষ্ট পায় এবং সে ভাবতে থাকে আমি কেন বারবার নার্ভাস হয়ে যাই, কেন সকলে আমাকে দোষছে, হ্যাঁ দোষটা এখানে আমারই। তখন সবাইও ভাবতে থাকে যে তাকে তো বেশি কথা শুনিয়ে দিলাম, কাজটা কি ঠিক হলো। তখন ক্লাসে বলতে থাকে তোমাদের একদমই উচিত হয়নি মেটালিকে এগুলো বলা। তারপর আমরা দেখতে পাই শিকেডাইয়ের বাড়ি, সে গেম খেলছে এবং তার মা তাকে শাস্তি দিয়েছে, তার মা তাকে মারলো। তারপর সে বলছে একটু গেম খেলতেও পারছি না, সারাদিন তো অনেক কষ্ট করলাম। তখন তার মা বলে খাবার খেতে হবে না, অন্যান্য কাজ করতে হবে না। তখন তার বাবা বলে ও ছোট, ওকে এত বকো না। তখন তারা দুজন কথা বলতে লাগলো যে শিকেডাই তুমি টেন্স। তখন শিকেডাই তার ফাদারকে বলছে না। তখন তার ফাদারকে তার মা বলছে জুস নাও। তারপর তারা জুস খেতে লাগলো। তারপর তারা সবাই একসাথে বসে কথা বলতে লাগলো। তারপর শিখে মারো তার ছেলে শিকেডাইকে আবারও জিজ্ঞেস করলো কোনো সমস্যা, কারণ তোমাকে বড্ড টেন্স লাগছে। তখন সে তার বাবাকে সব খুলে বললো। তারপর তার বাবা বলল তোমার কাজটা অ্যাকচুয়ালি ঠিক হয়নি, মেটালিকে এত কিছু বলা। তখন শিকেডাই চিন্তা করতে লাগলো। তখন তার বাবা বললো চিন্তা করো না, তোমরা তো বন্ধু তাই না, তো বন্ধুকে সরি বলে দিও, তারপর দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তখন সে ভাবতে লাগলো আসলে কি এই কাহিনীটার জন্য সরি বললে কি সব কিছু সমাধান হবে, আদৌ কি হবে, এই চিন্তা করতে লাগলো। তারপর তার বাবা বলল হবে না কেন, বন্ধুত্বের মধ্যে তো অনেক কিছুই হয়, আমি আর নারুটো ছোটোবেলায় কত ঝগড়া করতাম। তারপর তার মা রেগে গেছে, তুমি এত জুস কেন খাচ্ছ যেটা স্বাস্থ্যের জন্য ভালো না। তারপর সে বলল তোমরা দুজন একটা ডাম্প, তোমরা দুজনই একই রকম, তোমরা দুজন বাইরে চলে যাও। তারপর তারা দুজন তার মার দিকে তাকিয়ে থাকতে লাগে। তারপর তার মা তাদেরকে বকতে লাগে। তারপর দুজনই দেখা যায় চাঁদকে দেখতে লাগে। আর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই শিকেডাইকে যে বসে ভাবতে লাগে যে আমার কাজটা আদেও কি ঠিক হলো, সে আমার বন্ধু, এটা মোটেও ঠিক হয়নি। আচ্ছা আমি ওকে কাল সরি বলে দেব এবং ওর কাছে এরকমভাবে ক্ষমা চাইবো যে ও আমাকে ক্ষমা করে। তারপরে সিনে আমরা দেখতে পাই তারা সবাই স্কুলে যাচ্ছে, বড়ুটো ইনোজিন শিকেডাই। তারপর তারা বলছিল এই শিকেডাই তুমি মেটালির কাছে ক্ষমা চেয়ে নিও। তারপর মেটালি দৌড় দেয় এবং বলতে থাকে ক্ষমা করে দিও। তারপর বড়ুটোর গডাই অ্যাক্টিভ হয়ে যায় এবং দেখতে পায় মেটালির উপর সে চাকরা মনস্টার। তারপর বড়ুটো বলতে থাকে ওর মধ্যেও কিছু আমি দেখতে পেলাম। তারপর শিকেডাই তার কাছে গিয়ে ক্ষমা চাইতে লাগে। এমন সময় মেটালি তার উপর রেখে তাকে মারতে যায়, কিন্তু আমরা দেখতে পাই শিকেডাই সরে না। তারপরে আমরা শিকেডাই এবং মেটালির ফাইট দেখতে পাবো।